মুমিন হওয়ার বৈশিষ্ট্য সমূহের আলোচনা চলছে। পিছনে বলা হয়েছিল যে মুমিন হইলে মৃত্যুর সময় কোনো পেরেশানি থাকবে না এবং কোনো ভয় থাকবে না। আরেকজন মুমিন সব সময় বান্দার হকের ব্যাপারে সচেতন থাকবে। মুমিনকে আল্লাহ তাআলা হুকুকুল্লাহ, আল্লাহর হক যেগুলো আছে এগুলো মাফ করে দিবেন। আল্লাহর হক, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো হচ্ছে আল্লাহর হক। আর বান্দার হক কখনোই আল্লাহ তাআলা মাফ করবেন না। আর মুমিন সেই হবে যে বান্দার হকের ব্যাপারে সচেতন। মুমিন কখনোই অন্যের হক নষ্ট করবে না। একজন ভাইয়ের আরেকজন ভাইয়ের উপরে যে কয়টা দায়িত্ব থাকে ইসলামের কারণে, তার মধ্যে অন্যতম একটা দায়িত্ব হলো জানাজায় শরীক হওয়া। এটা মুসলমানের উপরে মুসলমানের একটা হক, অধিকার। এবং কোনো মুসলমান যদি সালাম দেয় সালামের উত্তর নেওয়া। কেউ যদি হাঁচি দেয়, যিনি হাঁচি দিয়েছেন উনি কি বলবেন? আলহামদুলিল্লাহ। আর এই কথাটা যিনি শুনছেন উনি কি বলবেন? ইয়ারহামুকাল্লাহ। কোনো মুসলমান অসুস্থ হইলে তাকে শুশ্রূষা করার জন্য যাবে। এগুলো হচ্ছে মুসলমানের উপরে মুসলমানের হক। জানাজা, একজন মুমিন আরেকজন মুমিনের জানাজার অংশ অবশ্যই গ্রহণ করবে। তবে কিছু জানাজার ব্যাপারে না যাওয়ার প্রতি উৎসাহিত করা হয়েছে। শরীয়তের মাসালা হইল কোনো মানুষ যদি আত্মহত্যা করে, আত্মহত্যা করা কি হারাম, মহাপাপ। আত্মহত্যাকারীর ঠিকানা কোথায়? জাহান্নাম। কতদিন? চিরস্থায়ী। আত্মহত্যাকারীর জানাজা কোনো মসজিদের ইমাম অথবা কোনো প্রসিদ্ধ আলেম পড়াইতে পারবেন না। এটা হচ্ছে শরীয়তের নিষেধ। কেন? তার জানাজাকে বয়কট করবে এই জন্য যে সমাজের মানুষ যেন এরকম গর্হিত কাজ আর কখনো যেন না করে। অনুরূপভাবে বেনামাজি, সুদখোর, ঘুষখোর এদের জানাজাগুলোও কি করা দরকার? বয়কট হওয়া দরকার। পড়াবে সাধারণ মানুষ, সাধারণ হুজুর অথবা যে কোনো একটা মাদ্রাসার ছাত্র দিয়ে পড়ায় দিবে। ইমাম যদি সবার জানাজা পড়ায় তাহলে তো সবাই সমান হয়ে গেল। এই একটা ভয় সবার মধ্যে থাকতে হবে যে মসজিদে আসা যাওয়া যদি না থাকে তাহলে অন্তত আমার জানাজা ইমাম সাহেব পড়াবে না। আর এখন জানাজাটা হয়ে গেছে একটা টেন্ডেন্সি, জানাজা হয়ে গেছে রাজনৈতিক সভা, বক্তৃতার মঞ্চ। ইমামও দেয়, নেতা কেতারাও বক্তৃতা দেয়। কি বক্তৃতা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। অথচ এটা কোরআনের আয়াতের সাথে সরাসরি বিশোদ্গার এবং বেয়াদবি। কোরআনের আয়াতের আদব হইল পড়লে পুরোটা পড়তে হবে, আংশিক তেলাওয়াত করা এটা কোরআনের আয়াতের সাথে বেয়াদবি। তাহলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আয়াত কি শুধু এতটুকুই? এটা আরও বড় আয়াত। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত অর্থ হইল প্রত্যেক আত্মাই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এটা কাফেরও মানে, মুসলমানও মানে। এটা মানে নাকি? সবাই মানে। কিন্তু পরের অংশটা কেউ বলে না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলা হাসরের মাঠে প্রত্যেকটা মানুষকে তার হিসাব পরিপূর্ণ করে দিবেন। জুলুম করলে জুলুম, নেকি করলে নেকি। ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল। জাহান্নাম থেকে মুক্তি পাইলে হবে না, কারণ অনেক জাহান্নামী এমন হবে যারা জাহান্নাম থেকে মুক্তি পাইছে কিন্তু জান্নাতে ঢুকতে পারেনি। কারণ জান্নাত এবং জাহান্নামের মাঝখানে একটা প্রাচীর থাকবে, এটার নাম হচ্ছে আরফ। এই প্রাচীরের অধিবাসী হবে যাদের নেকি এবং গুনাহ দুটোটা বরাবর, তাদের ঠিকানা হবে ওই মাঝখানে। ওয়াউদিখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করলো ফাকাদ ফাজ, সে কামিয়াব। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়া এটা একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। এটা হচ্ছে পুরো আয়াত। কিন্তু একজন আলেমও দাঁড়ায় বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আরেকজন জাহেল মূর্খ সেও দাঁড়ায় কি বলে? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। তাও বিশুদ্ধ তো না। জানাজা এটা একজন মুমিনের আরেকজন মুমিনের উপরে হক। জানাজাটা পড়লে কি লাভ? ফজিলত জানি না, তখন মনে করি জানাজায় শরীক না হইলে তো বহুত সমস্যা। এমনও মুসল্লি আছে জুমায় আসে না কিন্তু জানাজার নামাজ মিস দেয় না। সে জানাজার নামাজটাকে খুব গুরুত্বপূর্ণ মনে করে, অথচ সেটা ফরজে কিফায়া। কিছু মানুষ আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে।
এক এলাকায় গেলাম কয়েকদিন আগে, একটা শিশুর জানাজা, মনে হয় ওখানে 4 জন না 5 জন আসছে, শিশুর জানাজা। অথচ শিশুর জানাজা আপনার জন্য আখিরাতে জারিয়া হবে, শিশুর জানাজা। কারণ কি? ওখানে একটা দোয়া আছে, আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআও ওয়া মুশাফফাআ। এই শিশুকে আমাদের জন্য সুপারিশকারী বানান। কেমন সুপারিশকারী? যার সুপারিশ গ্রহণযোগ্য হবে। অথচ একজন বালেগ পুরুষের জানাজা কোনোদিন আপনার জন্য সাক্ষী হবে না, সুপারিশ হবে না। কিন্তু একজন নাবালেগ শিশু, নাবালেগা, এই শিশুর জানাজা আপনার জন্য হাসর মাঠে কি হবে? এখন যে যত বড় নেতা, তার জানাজায় তত বেশি লোক, এবং তার জানাজাটা হয়ে যায় একটা বক্তৃতার মঞ্চ। মানুষ সব রোদের মধ্যে দাঁড়ায় থাকে, বৃষ্টিতে ভিজে, বাস নেতারা কি দিতেছে? বক্তৃতা দিতেছে। এই গর্হিত কাজগুলো আস্তে আস্তে আমাদের বন্ধ করতে হবে।